স্যার আমার বউরে কিছু বলে দেন, সে আসতে চায় না। যারা ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে আসার জন্য। আসলে হবে কি, আসে তাহলে ইনসুলিন কত থাকলে ভালো বলেন সবাই? 4-5, আর এখন আছে 2.9, তার মানে 17 থেকে 2.9 কয় মাসে করেছে বলেন? 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন। যেটা আমার হুমায়ার ছিল আগে হচ্ছে 4.38। হ্যাঁ, আর এখন হুমায়ার আছে 0.57, যেটা একের নিচে থাকা ভালো। হ্যাঁ, মানে 0.5 থেকে 1.5 পর্যন্ত নরমাল। তো ওর ছিল হচ্ছে এখানে 4.38, ঠিক আছে, আর এখন আছে 0.57। তার মানে এখন সে কি খাবে? এখন সে ব্ল্যাক রাইস খাবে, কেনোয়া খাবে, বাকউইট খাবে, ফল খাবে, মানে পৃথিবীর সব হালাল খাবার। এখানে একটা বিষয় স্যার, যে অনেকেই যেটা করে যে ভাতটা চালিয়ে যায়, চুরি করে খায়, না খেয়ে। মানে আমি যেটা করছি 1.5 মাসের মধ্যে, যেহেতু ঈদ ছিল, ঈদের মধ্যে বাড়িতে গিয়েও আমি ভাত খাই নাই। আপনি এলাকায় গেছেন, গ্রামের বাড়িতে গেছেন, জোর করে খাওয়া হবে, তো সেখানেও আমি এটা কন্টিনিউ করছি এবং ভাত, সাদা ভাত খাই নাই। এবং যেভাবে বলা আছে আমি তাকে খাইতে বলবো, তবে কি ভাত খাইতে বলবো সেটা আমরা সেটা এনে রাখছি, লাল চাল এনে রাখছি, ব্ল্যাক রাইস। ওকে, হ্যাঁ, তারপরে বলো। আর হচ্ছে যে প্রসেস ফুড, এটা তো ডেফিনেটলি বন্ধই করে দিচ্ছি। এই জন্য এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আগে থেকে খুব বেশি প্রবলেম ছিল না, কিন্তু সতর্কতার জন্য মূলত আসা, যে এই এজে যারা আছে তারা মূলত আসতে চায় না। আমি ফ্রিল্যান্সিং করি, রাত জেগে কাজ করতাম দীর্ঘ সময়। কেন আমি বললাম রাত জেগে যে কাজ করতো, ওর সিআরপি এখনো বেশি আছে 9.6। আগে কিন্তু স্যার আরো বেশি ছিল। সিআরপি কত ছিল আগে? মেবি 15 এর কাছাকাছি ছিল। আচ্ছা, তার মানে সিআরপি কমতেছে। হ্যাঁ, কারণ আমি রাত এখনো জাগতেছি, হালকা পাতলা কাজ থাকতেছে, আস্তে একবারে তো কমে যাচ্ছে। আমি বললাম না যে আমার এখানে সব ধরা, জি স্যার, বুঝছেন, আমি ধরে ফেলবো কোথায় প্রবলেম আছে। আমি যেই জায়গায় ধরছি, বুঝছেন, এবার বুঝেন নাই? স্ট্রিক্টলি আসার পর ঘুমানো, এটা মেইনটেইন করতেই হবে। সে ভালো করে ঘুমাবে, আস্তে আস্তে তার সিআরপি 1 হয়ে যাবে, 2 বা 3 এর নিচে নেমে যাবে। তো তার নামছে, কিন্তু এখনো পুরোপুরি আসে নাই। তারপর তার আরো সমস্যা ছিল, হলো ইনসুলিন ছিল 17। তাহলে ইনসুলিন কত থাকলে ভালো বলেন সবাই? 4-5, আর এখন আছে 2.9, তার মানে 17 থেকে 2.9 কয় মাসে করেছে বলেন? 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন। আমার কথা বুঝতে পারছেন? মাত্র 1.5 মাস। তার মানে মানার মতো মানলে, ওর তো আসলে 1.5 মাস না, ওর রিপোর্ট ভালো হয়েছে 15 দিনে, আমি শিওর। ও তো 1.5 মাস পরে টেস্ট করাইছে, কিন্তু শিওর যে ওর রিপোর্ট ভালো হয়ে গেছে 15 দিনে। মানে মানার মতো ভালো করে মানলে, এখনো খাই নাই, খারাপ লাগতেছে না। হ্যাঁ, বুঝছেন, মানার মতো মানলে এইভাবে রেজাল্ট পাবে। এখন একজন এসে বলে, স্যার আমার তো মানছি। তুই মানুষ নাই, আইসা এনে গল্প দিস না। তো যখনই আমি তারা জিজ্ঞেস করি শাশুড়ি ব্যায়াম করছো, কয় না। ভাত খাইছো? কয় ওই মাঝে মাঝে একটু গেছি, বইনে খাওয়াই দিছে, আমাকে খাওয়াই দিছে, বাচ্চারে খাওয়াইতে যে মাইকা আমি একটু খাই ফেলাইছি। মানে এরপরে তাহলে সেটা কি ব্যায়ামটা করে না? ব্যায়াম তো ওইভাবে করি না, একটু হাঁটাহাঁটি করছি। ঘুম না তো রাতে আগে 1টা-2টায় ঘুমাইতাম, এখন 12টা-1টায় ঘুমাই। হ্যাঁ, তো এখন রোদে না, রোদ তো আমি পাই না। তো মাংস কি মাংস? মানে আমি তো আর খুঁজে পাইলাম না মাংসটা কি। মানছে মানে সয়াবিন তেল বাদ দিছে, এটা মানছে, গুড। তো কিছু উন্নতি হয়েছে। এখন আপনারা না মাইনা যখন রেজাল্ট চান, আমার বড় কষ্ট লাগে। আমি তখন উকিল আর কেমন জেরা করে, আমি করি মহাজেরা। আমি এক এক করে ধরবো কি কি করেন না করেন, তারপরে সব ধরার পরে বলবো, তাই যে আপনি যে এত কিছু করেন না, আপনি রেজাল্টটা যে চান, কেন চান একটু বলেন তো, আউশ লাগে কেন? তো কথা বুঝতে পারছেন? এখন এটা কিন্তু যারা শিখবে, জানবে, ওরা কিন্তু বুঝবে যে আমি এটা না করে রেজাল্ট পাবো না। তো সে যখন মানে করে নাই এত কিছু, তবুও আমি ভালোই নাই, তখন মেজাজটা খারাপ লাগে না? আর যারা করে, তা আমি তো ওদের চিনি, যারা করে তাদের কেমন রেজাল্ট আমি দেখি না? এখন আপনি যদি এসে বলেন যে আমার হুমায়ের ছিল 4, আপনার মাইনে হয়ে গেছে 5, তাহলে আমি কি বুঝবো? না কি বুঝবো? হ্যাঁ, খাওয়া 2 বেলা বাড়াই দিছে, এই তো কথা। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখানে এসে কথা শুনলে যেভাবে তাসির পড়ে বা যেভাবে আমাদের ব্রেনটা নিতে পারে, ভিডিও দেখে আসলে হয় না। এজন্য যারা ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে আসার জন্য। আসলে হবে কি, হ্যাঁ, আসলে হয় কি, যে টাকা খরচ করে আসছেন, কিছু টেস্ট করছেন, যেমন আমি ফলো আপে হয়তো আসতাম না, কেন আসলাম? ওই যে টাকা খরচ করছি, এখন এটা কি জ্বলে যাবে নাকি? বিষয়টা এমন যে আসলে আপনি তখন এই রুটিনের মধ্যে চলতে বাধ্য হয়ে যাবেন, অনেকটা ইয়ের মধ্যে পড়ে। কিন্তু ভিডিও আপনি একদিন করলেন, এর আগে আমি 17 দিন মেনটেন করছি একা ভিডিও দেখে। এটা আজ থেকে 2 বছর আগে, কোনো লাভ হয়নি। আবার সেটা দিচ্ছি 17 দিন পর,
তো আমি ডায়েট করি, বাসায় বিরিয়ানি রান্না করি, এই লোভ তো সামলানো যায় না। হ্যাঁ। তো এইটা যেন না হয়, এই জন্য আচ্ছা, আসতে এখন হবে। তো শোনো, এই যে ওকে দেখে এখন কি সুস্থ লাগছে বলেন, সবাই বলেন কেমন লাগছে বলেন। মনে কমে গেছে 8-9 কেজি। না আলহামদুলিল্লাহ বলেন, আবার বেশি মুখ টুক লাগায় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আনমেরিড। তা এখন একটা আনমেরিড বলেই তো এত ভয়, এই জন্য তো এত ভয়। হ্যাঁ, কে আবার শাশুড়িকে নিয়ে আসছি পরে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও তো ম্যারিড, হ্যাঁ, হ্যাঁ। আর এই জন্য তো বেশি ভয়, বোঝো না কেন। আবার সে, হ্যাঁ যাক, এটা সমস্যা হচ্ছে স্যার, আমার বউরে কিছু বলে দেন, সে আসতে চায় না। রান্না করে দেয়, তাও অনেক ভালো বউ। আরে আগে তুমি শাশুড়ি ধরো, মাই মেয়েকে ঠিক করবে। হ্যাঁ, তুমি জায়গা মতোই ধরছো, বুদ্ধি আছে, ঠিক মতোই হয়েছে। হ্যাঁ, আরেকটা এখন বিষয় সেটা জিকে হচ্ছে- মেরে মাকে শেখানো না, এখন মাকে ধরে জিকে ধরা। হ্যাঁ, যাদের স্বাস্থ্য হ্যাংলা তারা আসতে চায় না। যে যেমন আমার ওয়াইফের ক্ষেত্রে, যে আমার তো ওজন এমনিই কম, আমি এখানে গিয়ে কি করব। ওরা আসবে, ওদের তো সুস্থ স্বাস্থ্যকর বডি লাগবে, মানে ওর ভালো মাসেল লাগবে, শক্তি লাগবে, এনার্জি লাগবে, স্ট্রেংথ লাগবে। ও আসবে এই জন্যে। অনেকে এটা ভুল ধারণা আছে, যে ভাবে কি আমি আরো শুকিয়ে যাব কিনা, আরো কঙ্কাল হয়ে যাব কিনা, আমি দেখছি ওর এত কেজি ওজন কমছে, আমিও কমে যাব কিনা। আমাদের এখানে তো হচ্ছে যাদের ওজন কম তাদের স্বাস্থ্যকরভাবে ওজন কিভাবে বাড়াতে হবে, আর যাদের ওজন বেশি তাদের কমিয়ে আবার বাড়াতে হবে। যেমন ওই যে ওই বোন, ও 52 থেকে আবার 56 হয়েছে, 4 কেজি কিভাবে মাসেল দিয়ে করছে। এবার বুঝতে পেরেছেন? তো এটা আর কি। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য এটা পুরস্কার। হ্যাঁ, ভালো হয়েছে, আবার ভালো হয়েছে, ভিজিট দেয় নাই, আবার পুরস্কার নিয়ে গেল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।